শিশুদের জন্ডিস বিভিন্ন কারণে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক কারণ। জন্মের পরে প্রথম 2-3-4 দিনের মধ্যে জন্ডিস দেখা যায়, 5-7 দিন থেকে 9-10 দিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যায়। এর জন্য বারবার বুকের দুধ খাওয়ানো, পায়খানা নিশ্চিত করা এবং নিয়মিত সকালে রোদে রাখা অত্যন্ত জরুরি। 2 সপ্তাহের বেশি এই জন্ডিস থেকে গেলে, জন্ডিসের মাত্রা বেশি হলে অনেক সময় জন্ডিসের এই মাত্রা বেশির কারণে ব্রেইনে ছড়াতে পারে। বিলিরুবিন ব্রেইনের জন্য খুব টক্সিক, যার কারণে খিঁচুনি হতে পারে, পরবর্তীতে বাচ্চা কথা বলতে দেরি হওয়া, বিভিন্ন ডেভেলপমেন্টাল ডিলে, এমনকি প্রতিবন্ধীর মতো হতে পারে। আপনার প্রিয় সন্তানের, নবজাতকের জন্ডিস হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। বাড়ন্ত বয়সে বাচ্চাদের, বিশেষ করে স্কুল গোয়িং এজে বাচ্চাদের বাইরের খাবারের প্রতি একটা অ্যাফেকশন থাকে। সেই সময় বাইরের বিভিন্ন ধরনের জুস, কোল্ড ড্রিঙ্কস বা খাবার খাওয়ার কারণে জন্ডিস হতে পারে। সেই জন্ডিসটা সাধারণত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দিয়ে বেশি হয়ে থাকে, যেটি 5-7 দিন পরে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে জ্বর, পেটের ডান পাশে উপরের অংশে ব্যথা হওয়া, বমি হওয়া, বাচ্চার দুর্বলতা কমন লক্ষণ। এছাড়া চোখ, হাত পা হলুদ হতে পারে। আপনার প্রিয় সন্তানের জন্ডিস হলে পূর্ণ বিশ্রাম, দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া, পরিমিত পানি, ডাবের পানি এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত। এই সময়ে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার তুলনামূলক কম খাওয়া উচিত। 5-7 দিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যায়। দীর্ঘদিন জন্ডিস হলে হেপাটাইটিস বি বা সি এর মতো দীর্ঘমেয়াদী লিভারের জটিলতার যে ভাইরাস, সে দিয়ে হতে পারে। জন্ডিস থেকে আপনার সন্তানকে রক্ষা করতে, জন্ডিসের লিভার ঘটিত বিভিন্ন জটিলতা কমাতে সচেতন অভিভাবক হিসেবে জন্মের পর সরকারি যে টিকাগুলো দেওয়া উচিত, হেপাটাইটিস বি এর টিকা দিবেন। 1 বছর পূর্ণ হলে হেপাটাইটিস বি বুস্টার এবং হেপাটাইটিস এ এর ভ্যাকসিন দিয়ে নেবেন। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।